একই যন্ত্রণা নিয়ে ভুগছে বাংলাদেশ পাকিস্তান। জোড়া হারে দুই দলের স্বপ্নেই চূড়ান্ত ভরাডুবি। এদিকে নিজেদের শেষ ম্যাচে দুদল মুখোমুখি হতে যাচ্ছে রাওয়ালপিন্ডিতে, আর দুই দলই চাইবে আসরে অন্তত একটি জয় নিয়ে সান্ত্বনার বিদায় নিশ্চিত করতে। তাই ম্যাচটা যে হতে যাচ্ছে সম্মানের লড়াই তা বলার আর অপেক্ষাই রাখে না। এমন কঠিন পরিস্থিতিতে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা, বিস্তারিত থাকছে রিপোর্টে। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের দরজায় ইতিমধ্যেই খিলে উঠেছে বাংলাদেশ। আসর শুরুর আগে বাহারি কমিটমেন্টের ছড়াছড়ি থাকলেও মাঠের গল্পটা ছিল ব্যর্থতায় ভরা। শুরুতেই ভারতের বিপক্ষে 6 উইকেটের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে শান্ত বাহিনী। টাইগারদের পরাজয়ের ধারাবাহিকতা ছিল কিউইদের বিপক্ষেও। ডু অর ডাই ম্যাচে 5 উইকেটের হার বন্ধ করে দিয়েছে সেমিতে যাওয়ার সব সমীকরণ। এদিকে রাওয়ালপিন্ডির স্টেডিয়ামে আয়োজক পাকিস্তানের সাথে আসরের শেষ ম্যাচটি খেলতে যাচ্ছে বাংলাদেশ। লাল সবুজের ক্রিকেটের মান বাঁচাতে শেষ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগার বাহিনীর। অন্যদিকে একই জাতাকলে পিষ্ট এবারের আয়োজক দেশ স্বাগতিক পাকিস্তান। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লজ্জাজনক হারের পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাথেও ছন্দ পায়নি দলটি। ফলে শিরোপার স্বপ্ন দেখা দলটির শেষ চারে যাওয়ার পথই এখন পুরোপুরি রুদ্ধ। তাই ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে জিতে সামান্য সান্ত্বনা পাওয়ার আশাতেই আছে বাবর আজমের দল। এদিকে নিজেদের একমাত্র জয়ের গল্প রচনা করতে পাকিস্তানের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামার কোনো বিকল্পই নেই শান্ত বাহিনীর। তাছাড়া ঘরের মাঠে কিছুটা সুবিধা পেতে পারে পাকিস্তানি বোলাররা, যার জবাবটা শক্ত হাতেই দিতে হবে টাইগার ব্যাটারদের। ফলে একাদশে আনতে হতে পারে কিছু পরিবর্তন। এর আগে প্রথম ম্যাচে সুযোগ পেয়ে খালি হাতেই ফিরেছিল সৌম্য সরকার। দ্বিতীয় ম্যাচে জায়গা পাননি একাদশে, তার পরিবর্তে ওপেন করেছে নাজমুল শান্ত। তবে পাকিস্তানের বিপক্ষে ওপেনিং এ আসতে পারে পরিবর্তন। দলে জায়গা করে নিতে পারেন ব্যাকআপ ওপেনার পারভেজ ইমন, যার সুবাদে আবারও ওপেনিং এ দেখা যেতে পারে যুব বিশ্বকাপ জয়ী তামিম ইমন জুটির। অন্যদিকে আগের ম্যাচে ওপেন করা শান্ত ফিরতে পারেন নিজের চিরচেনা ওয়ান ডাউন পজিশনে। 4 নম্বরে অবশ্য দেখা মিলবে সহ অধিনায়ক মেহেদী মিরাজের। যদিও দুই ম্যাচের কোনোটিতেই ব্যাট হাতে নিজের প্রতি সুবিচার করতে পারেনি এই টাইগার অলরাউন্ডার, তারপরও তার উপরেই আস্থা রাখা ছাড়া আপাতত কোনো বিকল্প নেই কোচ ফিল সিমন্সের। অন্যদিকে বাদ পড়ার সম্ভাবনাই বেশি মুশফিকের, কেননা প্রথম ম্যাচে গোল্ডেন ডাক মেরে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরতে হয়েছে মাত্র 2 রানে। তাই দলের 5 নম্বর ব্যাটার হিসেবে দেখা যাবে ভারতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো তাওহিদ হৃদয়কেই। এদিকে এবারের আসরে কঠিন সমালোচনার মুখে পড়েছেন আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। তবে পাকিস্তানের বিপক্ষে রিয়াদের কোনো বিকল্প নেই টাইগারদের। তাই নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে দলকে একমাত্র জয় উপহার দেওয়ার গুরুদায়িত্ব কাঁধে থাকবে এই ফিনিশারের। অন্যদিকে আইসিসির আসরে এসে 2টি ম্যাচেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন আরেক টাইগার ফিনিশার জাকের আলী। পাকিস্তানের বিপক্ষেও তাই সেই ধারাই অব্যাহত রাখতে চাইবেন 7 নম্বরে নামা জাকের। এছাড়া টাইগারদের স্পিন ইউনিটে মিরাজের সাথী হবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। আর পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে টাইগারদের গতির তুফান ছুড়াতে থাকবে নাহিদ রানা। নিউজিল্যান্ড ম্যাচেও প্রায় 150 গতির বলে নাস্তানাবুদ করেছেন প্রতিপক্ষকে। তাই বাবর আজমদের ঘরের মাঠে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে চাপা এক্সপ্রেস খ্যাত বোলারকে। পেস ইউনিটের বাকি 2 কান্ডারি হিসেবে থাকবেন দুরন্ত পেসার তাসকিন ও কাটার মাস্টার মুস্তাফিজ। রাওয়ালপিন্ডির মাঠে শেষমেশ পাকিস্তানকে হারাতে পারলে শেষটা কিছুটা হলেও সান্ত্বনার হবে টাইগার সমর্থকদের জন্য।